তেলের মধ্যে দারচিনি, দুটো গোলমরিচ আর লবঙ্গ ফোড়ন দিলাম। আলু পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আলু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। ওই তেলেই সেদ্ধ করা কচুগুলো ভেজে নেব। 3টে টমেটো কুচিয়ে নিয়ে একটু ভেজে নিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে টমেটোটাকে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নিয়েছি। এবার হলুদ, নুন, জিরে, গুঁড়ো লঙ্কা, ধনে সব হাফ চামচেরও একটু কম করে নিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার আলু পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে এসছে। এবার কচু সেদ্ধগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটার সঙ্গে কচুগুলো কষিয়ে নেব। নুনটা একটু কম হয়েছে, তাই নুন আর মিষ্টি দিয়ে নিলাম। আলুর তরকারিটা আমার হয়ে এসছে। এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কচু আলুর তরকারিটা আমার এরম হয়েছে। এর মধ্যে যদি চিংড়ি মাছ ভেজে দিয়ে দেওয়া যায় তাহলে এটা কচু চিংড়ি হয়ে যাবে। এরমও খেতে ভাল লাগে।